তো বলতেছিলাম, খেলা শুরু হয়ে গেছে। সত্যি খেলা শুরু হয়েছে, তবে বাংলাদেশে নয়। খেলা এবার শুরু হয়েছে ভারতে। ভারতের মণিপুর রাজ্যে। যে রাজ্যে মানুষের সাধারণ জনগণ একটু শান্তিতে চাইছিল। যে শান্তিটা ছিল তাদের শিক্ষার অধিকার, যে শান্তিতে ছিল তাদের বসতি অধিকার, যে শান্তিটা তারা চেয়েছিল যে তারা একটু সাধারণ মানুষের মতো তারা জীবনযাপন করবে। সেই শিক্ষার্থীরাই বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে তারা মাঠে নেমেছে তুর্কির বিরুদ্ধে, আর্মির বিরুদ্ধে, ভারতের আর্মির বিরুদ্ধে। কিন্তু তাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রেই সেই মোদী সরকার দেখুন কিভাবে তাদের উপর হামলার নির্ভরতা চালিয়ে যাচ্ছে, যে চালানোটাই সত্যি তাদের ভয়াবহ কঠিন অবস্থা। অবশ্যই আমরা এই ভিডিওগুলো দেখলে পারে হয়তো অনেকগুলাই মিস করতে পারবো যে বাংলাদেশে এক পর্যায়ে এরকম হামলা হয়েছিল, কিন্তু বাংলাদেশে অনেক মানুষ শহীদ হয়েছে, বাংলার মানুষ এর জন্য জীবন দিয়েছে। এর জন্য বাংলাদেশ মানুষ তার সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা স্বাধীনতা অর্জন করতে পেরেছে। একটা পতাকা তারা এটা বানিয়েছে, অবশ্যই মানে 7টা রঙের উপরে, আর এই রঙের উপর ডিপেন্ড করে তারা প্রতিকার মানে ডিসি অফিসের উপরে পতাকাটা ঝুলিয়েছে। অবশ্যই সেই ভিডিওটা আমরা প্রকাশ পেয়েছি এবং প্রকাশ সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল। অবশ্যই সেই ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ জনগণ তারা কতটা মানে অমানবিকভাবে তাদের উপর নির্যাতন করা হচ্ছে সেই বিষয়টা আমরা অবশ্যই দেখতে পারতেছি। আর এই বিষয়টাই আবার এড়িয়ে যাওয়ার জন্য অনেকভাবেই চলে যাচ্ছে আর্মি সরকার, মানে আর্মি যে ভারতের যে প্রজেক্টের যে কাজ করে চলছে আর্মি বাহিনী, কুকি বাহিনী। অবশ্যই তারা বাংলাদেশের জন্য খুব একটি মানে দুষ্কৃত ব্যাপার, কারণ তারা বিভিন্ন ধরনের অপবাদ চালিয়ে বাংলাদেশকে অনেক হুমকির মধ্যে ফেলেছিল এবং বাংলাদেশ সীমান্তবর্তী অনেক ধরনের মানে তারা হামলার বর্বরতা চালিয়ে যাচ্ছে এবং ক্রমাগত তারা যেভাবে নিশ্চিন্তভাবে চালিয়ে যাচ্ছে সেই ভিডিওগুলো অবশ্যই আমরা দেখতে পারবো, কিন্তু এই ভিডিওতে আমি আগেই দেবো না। আর বাংলাদেশের সীমান্তবর্তী যেসব অঞ্চলের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে এই বিষয়গুলো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে তুলে ধরবো। আজ এই পর্যন্তই, দেখুন।